আহলান ওয়া সাহলান মাহে রমজান। স্বাগত জানাচ্ছি সময় সংবাদের প্রতিদিনের আয়োজন ইফতার বাজারে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পুরান ঢাকার যে চক বাজার রয়েছে সেই চক বাজারের ইফতার বাজারে, ঐতিহ্যবাহী ইফতার বাজার। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ ইফতার বেচা কেনার জন্য, ইফতার কেনার জন্য যে ক্রেতা এবং বিক্রেতার যে হাঁক ডাক, সেই হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে যে চক বাজারের যে ইফতার বাজার, সেই ইফতার বাজার। আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ইফতার বাজারগুলোর মধ্যে, ইফতারির আইটেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ইফতার আইটেমগুলোর মধ্যে সেটি রয়েছে বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা ভৈরা লইয়া যায়। এইভাবেই কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারাই কিন্তু বর্ণনা করে থাকেন। অর্থাৎ বড় বাপের পোলা তারা যে প্যাকেট অর্থাৎ ঠোঙ্গা, সেই ঠোঙ্গা পূর্ণ করে তারা আসলে এই যে নিয়ে যান বছরের পর বছর ধরে। এইভাবেই কিন্তু এই ট্যাগলাইন কিংবা এই স্লোগানের মাধ্যমে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরা লইয়া যায়, এভাবেই বলে বলে স্লোগান দিয়ে দিয়ে তারা তাদের যে ইফতারের আইটেম, সেই ইফতারের আইটেম বিক্রি করে থাকেন। মূলত এই বড় বাপের পোলায় খায় এই ইফতারের আইটেমটি নানা ধরনের যে মিশ্রণ, সেই মিশ্রণে কিন্তু সংমিশ্রণ হওয়ার পরে, মিশ্রণ ঘটানোর পরে কিন্তু একাট্টা করার পরে এটি আসলে বিক্রি করে থাকেন। বিশেষ করে বিভিন্ন ধরনের কাবাব আইটেম, বিভিন্ন ধরনের ছোলা রয়েছে, বিভিন্ন ধরনের যে মাংস রয়েছে, সেই মাংসের সংমিশ্রণ করে, মুড়ির সংমিশ্রণ করে একসাথে যে মিশ্রণটি হয় সেটি আসলে মূলত বড় বাপের যে পোলায়, সেই বড় বাপের পোলায় খায় এই যে আইটেম, সেই আইটেমের নামকরণ করা হয়েছে। এবং এটি বলা যায় যে পুরান ঢাকায় বছর পর বছর ধরে এভাবেই যে ইফতারের যে আইটেম, এই বড় বাপের পোলা খায় এটি বিকিকিনি হয়ে আসছে। আমরা লক্ষ্য করছি যে এবারও তার ব্যতিক্রম নয়, এবারও সেটি বিক্রি হচ্ছে। এবং এটিকে ঘিরে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা এবং বলা যায় যে এক প্রকার মানুষ যারা রোজাদার রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, সারাদিন রোজা রাখার পরে একটু তারা পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার, সেই ইফতারি পরব করতে তারা এখানে চলে এসেছেন। এবং এই যে ঐতিহ্যবাহী যে ইফতারগুলো রয়েছে সেটি চলে এসেছেন। শুধু যে ঐতিহ্যবাহী এই ইফতারটি রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে শাহী জিলাপি রয়েছে। সেই শাহী জিলাপি নানা ধরনের প্যাঁচের জিলাপি, সেই প্যাঁচের জিলাপি রয়েছে। সেই এক একটি জিলাপির অর্থাৎ এক একটি যে জিলাপির পিস রয়েছে, সেই জিলাপির পিসে এক একটি হাফ কেজি, কোনোটি 1 কেজি, কোনোটি 1.5 থেকে 2 কেজি ওজনের যে জিলাপি, সেই জিলাপি আমরা লক্ষ্য করছি। এবং সেখানে ভাজা হচ্ছে রসে ডুবিয়ে, টইটম্বুর করে, এবং সেখানেই কিন্তু বলা যায় যে বিক্রি হচ্ছে এবং ওঠানোর সাথে সাথেই কিন্তু সেটি বিক্রি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বিভিন্ন ধরনের আচার আইটেম রয়েছে, আচার আইটেমও কিন্তু সমানভাবে জনপ্রিয়। পাশাপাশি বিভিন্ন ধরনের কাবাব আইটেম রয়েছে। সেই কাবাব আইটেমের মধ্যে আমরা সুতি কাবাব রয়েছে, এখানে আস্ত কোয়েল পাখির যে রোস্ট, সেই রোস্ট রয়েছে। অন্যান্য যে আইটেমগুলোর মধ্যে বিশেষ করে এখানে খাসির কাবাব, গরুর কাবাব কিংবা চিকেন কাবাব, সেই কাবাব কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ মাটন কাবাব, বিফ কাবাব এবং এখানে যে চিকেন কাবাব, সেই চিকেন কাবাব লক্ষ্য করছি। পাশাপাশি এখানে এই কাবাব খাওয়ার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার, বিশেষ করে শাহী পরোটা রয়েছে। পাশাপাশি এখানে বিশেষ যেই রুটি, অর্থাৎ পুরান ঢাকার বিশেষ যে রুটি, সেই তুলতুলে নরম রুটির আয়োজন এখানে করা হয়েছে, যাতে করে সারা দিন পর রোজাদাররা তারা রোজা রাখেন এবং সেই রোজা রেখে তারা তাদের যে মজাদার ইফতারি দিয়ে রোজার যে ইফতার, সেই ইফতার তারা করতে পারেন। আমরা লক্ষ্য করছি দুপুরের পর থেকে, অর্থাৎ মূলত জোহরের নামাজের পর থেকেই এখানে যে বেচা বিক্রির যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়ে গিয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে নানা ধরনের ফলমূলও কিন্তু রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে ভাজা পোড়া যে আইটেম যে কিন্তু রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি নানা ধরনের ফলের যে সমাহার, সেই সমাহার আমরা লক্ষ্য করছি। এখানে বলা যায় যে আস্ত যে আনারস, সেই আনারস কিন্তু এভাবেই বলা যায় যে কেটে ডিজাইন করে রাখা হয়েছে। এখানে পেঁপে রাখা হয়েছে, তরমুজ রাখা হয়েছে, এছাড়া স্ট্রবেরি বিদেশি ফল সেটি লক্ষ্য করছি। পাশাপাশি দেশি ফল এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে পেয়ারা, তরমুজ সহ নানা ধরনের যে আইটেম, সেই আইটেম কিন্তু লক্ষ্য করছি। আমরা একটু চলে যেতে চাই জিলাপিতে। সেই জিলাপিতে আমরা চলে যেতে চাই। আমরা বলছিলাম যে এখানকার যে শাহী জিলাপি, সেই শাহী জিলাপি এখানে লক্ষ্য করছি। বড় প্যাচ, অর্থাৎ নানা ধরনের যে প্যাচ, সেই প্যাচের জিলাপি, কোনোটি হাফ কেজি, কোনোটি 1 কেজি ওজনের জিলাপি এখানে ভাজা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যিনি ভাজছেন তার সাথে। এই জিলাপি কেমন চাহিদা রয়েছে আপনাদের? অনেক বেশি, অনেক। কি নাম এই জিলাপির নাম কি এবং কত প্যাচের জিলাপি? এটা হচ্ছে
শাহি জিলিপি, রেশমি জিলিপি। আমাদের কাছে 3 কোয়ালিটি জিলিপি হবে, বোম্বাই, শাহি, রেশমি। বোম্বাই, শাহি এবং রেশমি এই 3 প্রকারের জিলাপি তারা এখানে বিক্রি করছেন এবং এই যে জিলাপি ভাজা হচ্ছে বহু প্যাচের জিলাপি এবং এক একটির ওজন কিন্তু হাফ কেজির ওপরে, 500 গ্রাম, কোনোটি 1 কেজির ওপরে কিন্তু এই যে জিলাপি, সেই জিলাপি ভালো হচ্ছে। যখন এটি রসে ডুবানো হয় তখন কিন্তু এটির যে ওজন, সে ওজন আরও দ্বিগুণ হয়ে যায় রসে টইটুম্বুর হওয়ার পরে। তো এভাবেই বলা যায় যে হাজার হাজার মানুষের যে ভিড়, পুরো যে চত্বরটি, অর্থাৎ এই যে চকবাজারের শাহী মসজিদের পাশের যেই সামনের যে গলি, প্রতি বছর এই গলিতে ইফতারের যে পসরা, সেই ইফতারের পসরা সাজিয়ে বসে থাকেন যারা দোকানি রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা পুরান ঢাকার যারা লোক রয়েছেন। এবং আমরা দেখে থাকি যে পুরো ঢাকার মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেন, অর্থাৎ বলা যায় যে ঢাকার উত্তরা থেকেও কিন্তু এখানে মানুষ এসেছেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র এখানকার যে হরেক রকম ইফতারি, সেই হরেক রকম ইফতারি দিয়ে ইফতার করার জন্য। তো বলা যায় যে এখন জোহরের নামাজের পরে এখানকার যে বেচা বিক্রি, সেটি জমে উঠেছে এবং আর কিছুক্ষণ পরে যারা ইফতার রোজাদার ব্যক্তি রয়েছেন, সেই রোজাদার ব্যক্তি তারা ইফতার করবেন নানা রকম হরেক রকম যে পদ, সেই পদ দিয়ে, এবং সেটির জন্য যে আয়োজন, সেই আয়োজন চলছে। আমরা মূলত প্রতিদিন যে ইফতার বাজার সময় সংবাদের মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকবো রাজধানীর বিভিন্ন স্থানে। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন আবারও দেশের যে ইফতার বাজার, অর্থাৎ পুরান ঢাকার যে ইফতার বাজারের আরও কিছু আইটেম সহ বিদেশের যে আইটেম, সেই আইটেম নিয়ে ফারুক ভূঁইয়া রবিন আপনাদের সামনে হাজির হবে। রমজান মাস উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে। পবিত্র রমজান মাস আসলেই যেন জমজমাট থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারের এই ইফতার বাজার, এবং এখানে নানা ধরনের বাহারি স্বাদের যে বিভিন্ন ইফতার সামগ্রী, সেইগুলো কিন্তু প্রদর্শন করা হয়ে থাকে বা মানুষ কেনার জন্য এখানে ভিড় করে থাকেন। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এবারও কিন্তু সেই একই দৃশ্য আমরা দেখতে পেলাম। এই পবিত্র রমজানের প্রথম দিনে আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষকে ভিড় করতে দেখছি এবং তারা নানা ধরনের যে ইফতার সামগ্রী, সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। এবং এখানে যদি আপনাদেরকে জানাতে চাই, পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেইগুলো নেওয়ার জন্য এখানে ভিড় করেছেন। যেমন এখানে নানা ধরনের কিন্তু মুখরোচক খাবার সেখানে কিন্তু হাজির হয়েছে প্রতিবারের মতনই। এখানে যদি আমরা আপনাদেরকে বলতে যাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস্ত মুরগি কিংবা কোয়েলের মাংস, মুরগির মাংস, তারপরে এখানে খাসির রোস্ট, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এই ধরনের একটি যে খাসির যে আইটেমগুলো রয়েছে, এগুলো প্রতিটি 750 থেকে 800 টাকার মতন এখানে বিক্রি হচ্ছে। তো তারপরেও কিন্তু এখানে নানা ধরনের যে আইটেম, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দই বড়া, যেটি পুরান ঢাকার অন্যতম একটি ঐতিহ্যবাহী খাবার, সেটি কিন্তু যে এবারের ইফতার বাজারে আমরা লক্ষ্য করছি। তারপরেও বিভিন্ন ধরনের শরবত, সেই শরবত জাতীয় খাবারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পেস্তা বাদামের শরবত, তারপরে লাবাং, বোরহানি, এরকম নানা ধরনের যে পানীয়, সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তার বাইরেও কিন্তু যে শামি কাবাব সহ বিভিন্ন ধরনের যে আইটেম, সেইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে শতাধিক দোকানে কিন্তু দুপুরের পর থেকে সাধারণ মানুষ, ভোজন রসিক মানুষ, তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে মোটামুটি জমজমাট ছিল ইফতারের বাজার। তবে এখানকার কিছু কিছু যেই ক্রেতার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তখন তারা বলছিলেন যে এবার কিছু কিছু আইটেমের ক্ষেত্রে এবার আসলে দাম কিছুটা বেশি। তো এখানে আমরা যদি বলতে যাই, নানা ধরনের যে ইফতার সামগ্রী,
সেইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পুরান ঢাকার এখানকার যে ইফতার বাজার সেটির কিন্তু যে 300 বছরের অধিক সময়ের যে ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যের জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু যে সাধারণ মানুষ এখানে আসছেন, অনেকের সঙ্গে আমরা এখানে কথা বলছি, তারা যেমন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছেন, ঠিক একইভাবে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছেন সেখান থেকেও কিন্তু যে অনেককে আমরা এইখানে আসতে দেখেছি। কেউ দেখেছি যে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছেন যেমন নারায়ণগঞ্জ, এইরকম জায়গা থেকেও কিন্তু যে অনেকে এসেছেন যে এখানকার যে ইফতার সামগ্রী সেগুলো কেনার জন্য। দর্শক, একটি বিষয় যদি জানাতে চাই, ঠিক একইভাবে কিন্তু যে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যে ইফতার বাজার বেশ জমজমাট। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন খবর জানাচ্ছেন, ঠিক একইভাবে দেশের বাইরে থেকে আমাদের সহকর্মীরা খবর জানাচ্ছিলেন যে সেখানকার রোজা উপলক্ষে যে প্রবাসী বাংলাদেশিদের খবরাখবর, ঠিক একইভাবে সেখানকার ইফতার বাজারের খবরাখবরও জানাচ্ছিলেন। বিশেষ করে আমাদের একজন সহকর্মী দুবাইয়ে এখানকার যে পবিত্র রমজান এবং যে ইফতার বাজারের খবর সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এই প্রতিবেদনটি দেখে তারপরও আমরা আবারও ফিরব এই বিশ্বের পর্যটনের অন্যতম আকর্ষণীয় সিটি দুবাইয়ে রমজানের আমেজ। দেইরার বাংলাদেশি কমিউনিটিতে নানা আয়োজন। সারাদিন রোজা পালনের পর ইফতারকে ঘিরে ব্যস্ততাই বেশি। মনপুরা, ব্রেকফাস্ট, ঢাকা দরবারের মতো বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে দেইরা এলাকায়। রমজানের শুরুর দিনে ইফতার কেনা বেচায় জমজমাট ছিল সেগুলো। স্পেশাল একটা বিফ হান্ডি অ্যাড হয়েছে আর স্পেশাল একটা বিয়ে বাড়ি প্যাকেজ অ্যাড হয়েছে রমজান উপলক্ষে। চানাচুর আছে, সমোসা আছে, পেঁয়াজু আছে, আলু চপ আছে, বেগুনি আছে, মরিচা আছে, তারপরে কাবাব আছে, মোরগ পোলাও আছে, বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আছে, চিকেন শর্মা আছে, চিকেনের স্টিক আছে। তবে পরিবার পরিজন ছাড়া ইফতার বা রোজা পালনে কিছুটা মন খারাপ হয় প্রবাসী বাংলাদেশিদের। প্রায় 17 বছর ধরে আছি, পরিবার ছাড়া তোই আছি। তো প্রথম খুব খারাপ লাগতো, এখন একটু মোটামুটি হচ্ছে আর কি, ইজি হয়ে গেছে। পরিবার ছাড়া প্রথম ইফতার লাগছে তো আমাদের ভালো তো লাগতেছে না, যেহেতু আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে দেশে রেখে এখানে আসছি, তো ভালো লাগতেছে না। তারপরে করতে হবে, এখানে আমার বাইরে আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে ইফতার করবো। বাংলাদেশের চেয়ে একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করেন মুসল্লিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে। এখানে চকবাজারে যেরকম আমরা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে কিন্তু যে এই ইফতার বাজারে নানা ধরনের ফলমূলও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইফতার বাজারে একদিকে কলা, খেজুর, এই ধরনের যে সামগ্রীগুলো রয়েছে বা খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। কারণ আমরা জানি যে এখানে ইফতারের পরে ফলও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পণ্য। কারণ আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে সারা দিনের এই ক্লান্তি শেষে যখন আপনাকে ক্লান্তি থেকে সেরে ওঠার জন্য সেখানে কিন্তু যে একটি ফলমূল একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। তার বাইরেও নানা ধরনের মিষ্টি জাতীয় যেই খাবার, সেটি কিন্তু যে পুরান ঢাকার চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতার বাজারে সেইগুলো কিন্তু পসরা সাজিয়ে রেখেছেন এখানকার যে বিক্রেতা রয়েছেন তারা। তো একটি বিষয় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রথম দিনেই মোটামুটি বেশ জমজমাট দেখা যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। এবং যেটি অনেকের সঙ্গে কথা বলছিলাম আমরা, তারা আসলে বলছিলেন যে তারা এই পুরান ঢাকার চকবাজারের এই ইফতার সামগ্রীকে তারা খুবই একেবারে যদি আমরা বলতে চাই অতি প্রয়োজনীয় আইটেম হিসাবে তারা এই যে পণ্যগুলো রয়েছেন তারা সেগুলোকে কিনে থাকেন। তো একইভাবে দুপুরের পর থেকেই
এখানকার জায়গাতে মানুষ ভিড় করেছেন। এখানে চালি কাবাব, শিক কাবাব, এই ধরনের যে খাবারগুলো বড় লোকের পোলায় খায়, বড় বাপের পোলায় খায়, এই ধরনের বহু ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু যে এখানে উঠেছে। এবং সেই জায়গা থেকে মানুষ যে কথাটি বলছেন যে তারা তাদের ঐতিহ্যের সঙ্গে যে আবহমান কাল ধরেই, মানে শত শত বছর ধরেই এই পুরান ঢাকার ইফতার বাজার সেটি চলে আসে, এবং সেই জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই কিন্তু এই পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে ইফতার বাজার সেটি বেশ গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু প্রথম দিন বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছিল সাধারণ মানুষের, এবং ক্রেতা বিক্রেতা তারা উভয়ই যে বিষয়টি যে প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতে এই ইফতার বাজার আরও জমজমাট থাকবে এবং পুরো রমজান মাস জুড়েই এখানকার সাধারণ মানুষের ভিড় থাকবে এবং মানুষ নানা ধরনের বাহারি ধরনের যে ইফতার সামগ্রী সেটি সংগ্রহ করবেন, যেই কিনবেন, এমনটাই কিন্তু যে প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের মতো চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে। আগামী দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো ইফতার বাজার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সেই কামনা রইল।